লর্ড হনুমানের ব্লেসিংসের সাথে আজকে রিডিং শুরু করছি। তো আজকে রিডিং ফার্স্ট অফ অল যার জন্য করলাম তার কোয়েশ্চেন এটাই ছিল যে নর্মাল একদম জেনারেল গাইডেন্স ফ্রম লর্ড, ফ্রম ডিভাইন, ফ্রম দিস ইউনিভার্স। এখন বেসিক্যালি ব্যালকনিতে খোলা হাওয়া, খোলা আকাশের নিচে বলবো না, বাট ডেফিনেটলি পার্শিয়াল। ইটস লাইক ইউনিভার্স ইজ উইথ মি অ্যাজ অলওয়েজ। অ্যান্ড যার জন্য রিড করছি তার জন্য ভীষণ ভালো আনসার ডিভাইন দিয়েছে। লর্ড হনুমানের ইয়ার এটা, বিকজ দিস ইজ 2025 if we add the numbers we can get 9, so 9 is a number of Mars if I consider the planet. And Lord Hanuman, Bajrangbali, Hanumanji, onar bochor, energy is fire, element is fire definitely. তো এনার জন্য যে মেসেজ প্রোভাইড করা হয়েছে, প্রথমত যে নিজের পোটেনশিয়াল, যেটা নিজের যে ক্যাপাবিলিটি, সেটা ভুললে চলবে না, ঠিক আছে? সেটার উপর বিলিভ রাখতে হবে, সেটাতে বিশ্বাস করতে হবে এবং এগিয়ে যেতে হবে। যে চ্যালেঞ্জেস বা সমস্যাগুলো রয়েছে তার সলিউশন নিজেকে খুঁজে বার করতে হবে। নো ওয়ান দেয়ার ইজ যে তোমাকে হেল্প করবে। জীবনে এমন পরিস্থিতি দাঁড়ায় যে মানুষ গাইড করে, ডেফিনেটলি উই আর হেয়ার টু গাইড এভরিবডি। এরকম অনেক গাইড রয়েছে, ফ্রেন্ড রয়েছে, ফিলোসফার রয়েছে, ফ্যামিলি পার্সন, রিলেটিভস, বিভিন্ন ফর্মে গাইডেন্স। আমরা যদি ইফ উই রিয়েলি কানেক্ট with our inner body, with our soul, if we ask anything to the universe, they can give answers in different way, in different form actually. তো বিভিন্নভাবে সবাই হেল্প করতে এগিয়ে আসে, বাট উই হ্যাভ টু ডিকোড দিস। ইফ উই কান্ট কনসিডার দ্য intuition, or we can't, if we don't believe on our sixth sense, we can't actually differentiate what is actually logical or what is beyond logical. That means we have to differentiate the conscious and the subconscious mind, which actually tell us elaborately everything. So we have to consider that. তো এক্ষেত্রে এনার ক্ষেত্রে পার্টিকুলারলি যেটা বলা হয়েছে, দ্যাট ইজ নিজের ওপর বিলিভ রাখতে হবে এবং নিজের সলিউশনটাকে নিজে খুঁজে বার করতে হবে। মানে ইউ নো দ্য সলিউশন, বিকজ আমি যেটা বললাম যে সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ড, তো সাবকনসিয়াস মাইন্ড বেসিক্যালি আমাদের সোলের সমস্ত কিছু পারপাস এবং আমাদের লাইফে যা যা কিছু সমস্যা আছে তার সমস্ত কিছুর সমাধান আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আছে। So we can decode from that if we actually believe on the spirituality and we believe on us, তো আমরা সেটা পেয়ে যাব। তো সেই জন্য যেটা করতে হবে যে নিজের ওপর বিলিভ, নিজের পোটেনশিয়াল, নিজের ক্যাপাবিলিটির উপর বিলিভ রাখতে হবে। যেভাবে বজরংবলী রামায়ণে, হনুমানজি রামায়ণের যেরকমভাবে লঙ্কাতে গিয়েছিলেন এবং ওনার যে লাইক উইটি নেচার বা ওনার যে ইন্টেলিজেন্স, সেটিকে অ্যাপ্লাই করে উনি সলিউশনটা কিন্তু নিজে বার করেছিলেন, একা বার করেছিলেন, যে কিভাবে উনি লাইক আগুন লাগাবেন বা কিভাবে সীতা মাতাকে উদ্ধার করবেন। তো এভরি স্ট্র্যাটেজি ইজ টোটালি ডিপেন্ডস অন হিম, মানে তিনিই বার করেছেন। তো তার মতো সেই পাওয়ারটা রাখতে হবে যে হ্যাঁ, আই হ্যাভ সাম এবিলিটি, আই হ্যাভ টু বিলিভ অন মাই সেলফ, এবং আমাকে তার বা যে চ্যালেঞ্জেসগুলো আমার লাইফে আসছে আমি তার সলিউশন করতে পারবো। মানে দেয়ার ইজ নো ওয়ান টু হেল্প মি, আমাকে সবাই গাইড করতে পারে বাট টু সাম এক্সটেন্ট, বাট মেজরলি সব কিছু আমাকেই নিজেকে বুঝতে হবে এবং করতে হবে, রাইট? এবং যেটা করতে হবে যে কয়েকটা এখানে রেমেডিজ উঠে আসছে, সেটা হচ্ছে যে প্রথম কথা, কোথাও না কোথাও গিয়ে যদি সেলফ ডাউট হচ্ছে, কনফিডেন্সের অভাব হচ্ছে, ইন দ্যাট কেস দেয়ার আর 2 to 3 রেমেডিজ I can share. First of all, red is a color of fire, we can see, and fire element energy, যদিও yellow red একসাথে কম্বিনেশন থাকে। সো red is color of Mars, red is color of হনুমানজি। তো রেড ফ্ল্যাগ যেটা, মানে এখানে নেগেটিভ ওয়ার্ড ইউজ করা হচ্ছে না, red flag, লাল পতাকা, we can put red flag on south wall,
দক্ষিণ দিকের দেওয়ালে আমরা রাখতে পারি, অথবা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে তাকে অফার করা। আমরা যখন অফারিংস হিসেবে তাকে দিচ্ছি, মানে হনুমানজি ইজ ওয়ান কাইন্ড অফ এনার্জি, রাইট? তো তার এনার্জিটা প্রচণ্ড, মানে ম্যাক্সিমাম, ঠিক আছে? তো সেই এনার্জিকে আমি যখন পুজো করছি, আমি যখন প্রেয়ের মাধ্যমে হনুমানজির সাথে কানেক্ট করছি, দ্যাট মিনস ওই এনার্জিটা আমার কোথাও না কোথাও পছন্দ এবং তার সাথে আমি কোরিলেট করছি, তাকে আমি কানেক্ট করছি। সো ইন দ্যাট কেস আমি তাকে যখন অফার করছি, দ্যাট মিনস ইউনিভার্স আন্ডারস্ট্যান্ডস আর ইউনিভার্স নোজ দ্যাট আমি ওই রেডের সাথে কানেক্ট করছি। এবং ওই রেড ফ্ল্যাগ দেওয়াটা মানে হচ্ছে এখানে কোনো ডেঞ্জার সাইন না। রেড ফ্ল্যাগ দেওয়া মানে হচ্ছে আমি আমার পাওয়ার, আমার উইজডম, আমার ক্যাপাবিলিটিতে বিলিভ করি এবং সেখানে আমি ফায়ার আনবো, আমি এনার্জি প্রোভাইড করবো, সেখানে আমার ভাইটাল এনার্জি থাকবে যে কোনো যে অবজেক্টিভ রয়েছে বা যে চ্যালেঞ্জেসগুলো রয়েছে সেটাকে আমি আরামসে সলভ করতে পারবো। সো আমার মধ্যে ফায়ারের প্রয়োজন, ফায়ার এলিমেন্টটাকে ব্যালেন্স করবার প্রয়োজন, ইনভোক করবার প্রয়োজন। তো সেই জন্য আমরা রেড ফ্ল্যাগ দিতে পারি একটা রেমেডি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে হনুমান যন্ত্র, এটা যারই রিডিং তার ক্ষেত্রে আমি কোড দিয়ে দেবো। তো এটা যার রিডিং হনুমান যন্ত্র, মানে যন্ত্র, তন্ত্র মন্ত্র যন্ত্র, ডিফারেন্ট অ্যাসপেক্ট, এগুলো ডিফারেন্ট মডেলিটি এগুলো। তো হনুমান যন্ত্রকে বাড়িতে রাখা ভালো হবে। এছাড়া আরও যদি কিছু ইনফরমেশন পাচ্ছি তো আমি বলে দিচ্ছি। হনুমানজি যেটা বলছেন যে প্রচুর পোটেনশিয়াল তোমার মধ্যে রয়েছে, প্রচুর পাওয়ার তোমার মধ্যে রয়েছে, ইউ ডোন্ট নো দ্যাট যে তোমার মধ্যে কী পাওয়ার রয়েছে, ঠিক আছে? মানে তুমি এখনও ডিসকভার করতে পারোনি। তো নিজের যে ইমেজ পাওয়ার রয়েছে সেটাকে রিকগনাইজ করতে হবে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। বেসিক্যালি রামায়ণের যে চরণে হনুমানজির যেই ক্যারেক্টারগুলো প্রকাশিত হয় যে প্রচণ্ড পাওয়ারফুল এবং সে নিজে থেকে সব কিছু করেছে, সেই জায়গাগুলো কিন্তু পড়া, তাহলে সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ রেমেডি হবে, ঠিক আছে? প্রচুর পাওয়ার রয়েছে, প্রচুর পাওয়ার, জানো না যে কত পাওয়ার রয়েছে, প্রচুর প্রচুর পাওয়ার। মানে হনুমানজি নিজে, মানে একটা ফিজিক্যাল বডিতে বিভৎস তার পাওয়ার থাকে, কিন্তু এখানে যে মেসেজ আসছে সেটা হচ্ছে যে হনুমানজির যে আমরা যেভাবে হনুমানজিকে দেখি তার পাওয়ারকে এখানে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে ততটাই পাওয়ার তুমি হোল্ড করো। গ্রেট 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 পাওয়ার। নিজেকে একা লড়তে হবে, নিজেকে সলিউশন বার করতে হবে। একা জন্মেছি, একাই পথ চলা, একাই মৃত্যুবরণ, তো একা করতে হবে। আশা হত হলে চলবে না, আশা রাখতে হবে। রামায়ণে যেরকম হনুমানজি আশা রেখেছিলেন যে হ্যাঁ সীতা মাতাকে খুঁজে বার করবেই, ঠিক তেমনভাবে কিন্তু আশা রাখতে হবে। ইফ দেয়ার ইজ হোপ দেয়ার ইজ এভরিথিং। তো হোপলেস হওয়া কোনোভাবে যাবে না। হোপলেস হয়ে গেলে তখন তার মধ্যে যে ক্যাপাবিলিটিস আছে, পোটেনশিয়াল আছে, সেটা কোথাও না কোথাও কমতে থাকবে। বিকজ হোপলেস হওয়া মানে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে এই মেসেজটাই জেনারেট করছি যে আমরা কিছু পারবো না। তো যদি সেটা করে নিচ্ছি তাহলে ইউনিভার্সও বুঝছে আচ্ছা তুমি কিছু পারবে না মানে তুমি সেটাতেই স্যাটিসফাইড থাকছো, সেটাতে তুমি হ্যাপি থাকছো। এইভাবে ল অফ অ্যাট্রাকশন কাজ করে, ম্যানিফেস্টেশন এইভাবে কাজ করে। তো সেই জন্য বলা হয় যে ভালো ভাবতে, ভালো কিছু বলতে, ডোন্ট ইউজ ব্যাড ওয়ার্ডস, ডোন্ট থিঙ্ক নেগেটিভ থিংস, এটসেট্রা। হোপ আরও ভাবে বাড়বে যদি তোমার মনে হচ্ছে যে কেউ নিডি আছে যার তোমার হেল্পের প্রয়োজন, তাকে তুমি আরামসে হেল্প করো। যে স্ট্রাগল করছে বলে তোমার মনে হচ্ছে, তুমি তাকে হেল্প করো। তো তুমি যদি তাকে হেল্প করো তার কোটি গুণ হেল্প তুমি ফিরে পাবে ফ্রম দিস ইউনিভার্স ইন ডিফারেন্ট ওয়ে। ভিক্টরি আছে ডেফিনেটলি। সো ভেরি এনার্জেটিক, ভেরি ডিপ মেসেজ অ্যান্ড ভেরি পজিটিভ মেসেজ। there is no negativity in this cards, no negativity, only নিজের পোটেনশিয়ালকে বুঝতে হবে, চ্যালেঞ্জকে স্বীকার করতে হবে। হার মানা তো যাবেই না, হার মানতে পারবেও না, সেভাবে জন্মই হয়নি তোমার। বাট আশাহত মানে হওয়া যাবে না, মানে মাঝে মধ্যে হয়তো কনফিউশন ক্রিয়েট হয়, সেলফ ডাউট ক্রিয়েট হয়, তার জন্য আশাহত হওয়া যাবে না। তো বজরংবলী ইজ উইথ ইউ, হনুমানজি ইজ উইথ ইউ, গুড লাক।